গল্পের শুরুতেই একটি বাড়ি দেখা যায়। বাড়িটির সামনে সাদা রঙের একটি গাড়ি এসে থামে। গাড়িটির কাঁচটি ওপেন করে গাড়িটিতে একটি মেয়ে দেখা যায়। মেয়েটির নাম সারা। সারা তার বন্ধুর সাথে কথা বলে। তার বন্ধুকে সে বলতে লাগে জায়গাটা অনেক সুন্দর, সে হয়তো ঠিক জায়গায় এসেছে। সারা বলে, আমি ভিতরে যাওয়ার জন্য খুব এক্সাইটেড, এমন একটা জায়গায় আসতে পেরে আমি খুব লাকি। তারপর সারা নিজেকে একটু গুছিয়ে নেয়। বন্ধুর সাথে কথা বলতে বলতে গাড়ি থেকে নামে। ফোনের ওপাশে থাকা বন্ধুটি সারাকে বলে, প্যারিসের সাথে ছবি তুলতে ভুলো না এবং খুব তাড়াতাড়ি ফিরে এসো। সারা ওকে বলে ফোনটা রেখে দাও। তারপর সারা বাড়িটির সাথে ছবি তোলে। এদিকে ওদিকে তাকিয়ে কলিং বেল প্রেস করে, কিন্তু কেউ দরজা খোলে না। দরজা না খুলতে দেখে সে দরজায় নক করে, কিন্তু দরজার নক করতেই দরজা খুলে যায়। সারা বলে ভিতরে কি কেউ আছে, কিন্তু কারো সাড়া না পেয়ে সে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পাশে একটা ঘন্টার শোপিস দেখে সেটা বাজায়। তারপর সারা আবার দরজায় নক করে জুলিকে ডাকে, কিন্তু তাও কোনো উত্তর না পেয়ে সারা জুলিকে কল করে। জুলি সারাকে বলে, আমার আসতে একটু দেরি হবে, তুমি ভিতরে ঢুকে যাও, সমস্যা নেই। এটা বলে জুলি ফোন রেখে দেয়। কিন্তু তার সাথে একটি ডায়েরিতে অনেকগুলো টাইম দেখা যায়। এই ডায়েরিতে লেখা টাইমের সাথে কি আসলে এই বাড়ির কোনো সম্পর্ক আছে? হয়তো নেই, নাকি আছে, কে বলতে পারে। তারপর সারা দরজা বন্ধ করে ভিতরে চলে যায়। কিন্তু বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা সারা কি করে বুঝতে পারবে? সারা আনন্দের সাথে বাড়িটিতে ঘুরে ঘুরে দেখতে লাগে ও ছবি তুলতে লাগে। সারা ঘুরতে ঘুরতে ডাইনিং এ আসে। এখানে একটা বড় বেল দেখতে পেয়ে এটা বাজায়। তারপর সে ঘুরতে ঘুরতে একটি রুমে গিয়ে লাইট অন করে। এখানে থাকা পিয়ানোটা একটু বাজায়। সোফায় বসে কিছু ম্যাগাজিন পড়তে থাকে। হঠাৎ তার চোখ লেগে যায়, সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে দেখে অনেকটা সময় চলে গেছে। সারা দেখতে পায় সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু এখনো জুলি আসেনি। তাই সে বাইরের দিকে যায়। সেখানে গিয়ে অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। আগে যখন এসেছিল তখন ডাইনিং টেবিলটা পুরো ক্লিন ছিল। সে আসার পরে আর কেউ ভিতরে আসেনি। তাহলে টেবিলের উপর প্লেটগুলো কে সাজালো? দেখে মনে হচ্ছে অনেকেই একসঙ্গে খেতে বসছে, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। সারা তখন অন্য রুমে গেল। সেখানে গিয়েই সে একই দৃশ্য দেখতে পায়। সেখানে অদ্ভুত রকমের আওয়াজ হচ্ছিল। হঠাৎ চেয়ে দেখলো নিচে থাকা একটি পাত্র থেকে একটি লোক বের হয়ে আসছে। লোকটির চেহারা ভয়ঙ্কর। এটি দেখে সারা দৌড়াতে লাগলো। সেই পিপাসের মতো ভয়ঙ্কর দেখতে লোকটিও তার পিছন পিছন হামাগুড়ি দিয়ে যেতে লাগলো। সারা একটি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু সেখানেও তার পিছু ছাড়লো না। দরজায় ধাক্কাতে লাগলো। সারা ভয় পেয়ে জুলিকে কল করলো, কিন্তু জুলি তাকে কোনো সাহায্য করতে রাজি হলো না। কারণ জুলি হয়তো জানতো এই প্যালেসের ভিতর ঢুকলে সারার কি পরিণতি হতে পারে। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। তারপর কি হলো জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।